একটা গ্রামে ছিল বিশাল এক সরোবর। তার পাশে ছিল একটা গাছ। সেই গাছে ছিল অনেক পাখির বাস। একদিন তারা খাবার খুঁজে আনার পর গাছের ডালে বসে একটু বিশ্রাম নিচ্ছে ও সবাই মিলে গল্পগুজব করছে। আজ একটু খাবার খোঁজার জন্য কত ঘুরতে হলো বলো? হ্যাঁ, ঠিক বলেছ। কত দূর পর্যন্ত উড়ে যেতে হলো, তবে একটু খাবার জোগাড় করা গেল। তোমরা আজ কোন দিকে গেছিলে গো খাবার খুঁজতে? এই দক্ষিণের দিকের গ্রামে। কোথাও কিছু ছিল না খাবার। গ্রামের লোকগুলো বড় কৃপণ হয়ে গেছে আজকাল, একটু খাবার ফেলে রাখে না বাইরে। ঠিক বলেছ, আগে কত শস্য দানা ফল এদিক ওদিক পড়ে থাকতো, আজকাল কিছুই থাকে না। আবার ফলগুলো পাকার আগেই গাছ থেকে পেড়ে ফেলে। একটু যে গাছ থেকে ফল পেড়ে খাবো তারও উপায় নেই। ঠিক বলেছ টিয়া, আমাদেরও ওই একই অবস্থা। কত খুঁজলে তবে গিয়ে একটু খাবার পাই। এভাবে আর পারা যাচ্ছে না, দিন দিন যা অবস্থা হচ্ছে। পাখিরা গল্পে ব্যস্ত, ঠিক এমন সময় হঠাৎ টিয়া পাখির চোখ যায় নদীর জলে। দেখে একটা পিঁপড়ে জল খেতে এসে হঠাৎ নদীর জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। এই থাম থাম, তোমরা সবাই গল্প পড়ে করবে। ওই দিকে দেখো একবার নদীর জলে। বাঁচাও বাঁচাও! কেন গো, কি হয়েছে? আরে দেখোই না, ওই পিঁপড়েটা জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ তাই তো, এখন কি হবে? বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। কি করে পড়লো বেটা? দূর, এখন কি করে পড়লো তার ভাবার সময় নাই। চলো তাড়াতাড়ি ওকে বাঁচাতে হবে। হ্যাঁ ঠিক বলেছো, ওকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবে? হ্যাঁ, কি করে বাঁচাবে? আমরা উড়ে গিয়ে ঠোঁটে করে তুলতে গেলে তো এত ছোট যে মরেই যাবে। হ্যাঁ ঠিক, তাহলে উপায় একটা আছে। দাঁড়াও, তোমরা এখানে বসে দেখো আমি কি করি। এই বলে টিয়া পাখি গাছের ডাল থেকে ঠোঁট দিয়ে একটা পাতা ছিঁড়ে নিয়ে উড়ে গেল পিঁপড়ের কাছে, আর ঠিক পিঁপড়ের সামনে জলের ওপর পাতাটা ফেলে দিল। পিঁপড়ে তো পাতাটা পেয়ে হাতে স্বর্গ পেল, অমনি বেয়ে পাতাটায় উঠে পড়লো ও প্রাণে বেঁচে গেল পিঁপড়ে। তারপর ভাসতে ভাসতে ডাঙায় এসে উঠল। সে যাত্রায় প্রাণে বেঁচে গেল পিঁপড়ে টিয়া পাখির সাহায্যে। ধন্যবাদ টিয়া ভাই, অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আরে এ তো আমার কর্তব্য ছিল, তুমি বিপদে পড়েছিলে। এর কিছুদিন পর আবার পাখিরা একদিন তাদের কিচিরমিচিরে ব্যস্ত। এমন সময়, আরে ঘুঘু ভাই, সেদিনের ঘটনাটা বলো। ভাগ্যিস ঠিক সময় দেখেছিলাম, না হলে বেচারা পিঁপড়ে মারাই যেত ডুবে। হ্যাঁ ভাগ্যিস। পাখিরা গল্পে ব্যস্ত, ঠিক এমন সময় দূর থেকে একটা ব্যাঙ তাদের মারার জন্য তাক করে এগোচ্ছে। বা অনেকগুলো পাখি একসঙ্গে ওই গাছটাতে বসে আছে, তো এই সুযোগ, যাই দেখি তো একটাকেও মারা যায় কিনা। ঘটনাটা লক্ষ্য করে পিঁপড়ে, যাকে টিয়া একদিন বাঁচিয়েছিল নিশ্চিত মৃত্যুর হাত থেকে। দাঁড়াও, তোমার অভিসন্ধি আমি বুঝেছি। তুমি ওই পাখিদের মারবে বলে তাক করছো, তা আমি কখনো হতে দেব না। ওই পাখিরা আমাকে বিপদের সময় জীবন দান দিয়েছে, আর তাদের বিপদ আমি কিছুতেই হতে দেব না। দেখাচ্ছি তোমাকে মজা। এই বলে পিঁপড়ে ব্যাধের দিকে ক্রমশ এগিয়ে গেল। যেই ব্যাধ পাখিদের দিকে তাক করেছে, অমনি পিঁপড়ে মোক্ষম এক কামড় ব্যাধের পায়ে। ওরে বাবারে, ওরে মারে, কি জ্বালা, কি জ্বালা, জ্বলে গেল আমার পা, কি কামড়ালে রে বাবা। আর মারবে, এবার বোঝো ঠেলা। ব্যাধের তো পিঁপড়ের কামড়ের ঠেলা সামলাতেই অস্থির ছুটে গেল। ব্যাধের চিৎকার শুনে পাখিরা সব বুঝতে পেরে তাড়াতাড়ি উড়ে পালিয়ে গেল। আর পিঁপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো ও পাখিদের বাঁচাতে পেরে খুবই আনন্দিত